আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে আমার ব্রয়লারের মুরগির 29 দিনের ভিডিও। তো ইনশাল্লাহ কালকে 30 দিন, কাল কিংবা পরশু আমি সব মুরগি বিক্রি করে দেব। কারণ মুরগিগুলো আসলে রাখা মানে আমার শরীরের রক্ত শুকানো আর কি। তো ভুট্টা ফার্মেন্টেশন খুবই ভালো, তবে আমার যেহেতু পরীক্ষামূলক, আমি তো এর আগে কখনো ব্যবহার করি নাই। তো যার কারণে আমি আসলে আতঙ্কিত। প্রথম ব্যবহার করতে গিয়ে আমি এর সঠিক দিক নির্দেশনা নিজেও বুঝতে পারি নাই। তো আসলে আমি করি যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত চালাবো। পরবর্তীতে দেখি যে ওই আবহাওয়া যখনই একটু ঠান্ডা হয়ে না, তখন মুরগিগুলো ভুট্টা ফার্মেন্টেশন খাওয়া বাদ দেয়। ওদের যতই ক্ষুধা লাগুক ওই খাবার আর খায় না। আর যেই একটু মানে গরম রোদ, তখনই ওই ভুট্টা ফার্মেন্টেশনটা ওরা সেই খায়। তো এটাই হলো আসল তো আমি কালকে রাত্রে আসলে খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ সন্ধ্যার আজানের পরও আমার প্রায় 1 ঘন্টার মতো সেই খাবার চালিয়েছিলাম। তো প্রায় 6টা, 6:30 পর্যন্ত। তো আমি আসলে সেই সময় অনেক ঠান্ডা পড়ে গেছিলো। তো যদিও ফার্মেন্টেশনটা একটু শুকনো হয়ে গেছিলো, তারপরে ওরা খাচ্ছিল না। তো আমি রাখার পরে তখন অনেক কিছু ভেবে আমি খাবারটা উঠায় নিয়ে তারপরে আবার কোম্পানির ফিড দেওয়া শুরু করি। তো কোম্পানির ফিড দেওয়ার সাথে সাথে সেই খাবার শুরু করে। কিন্তু আমি কিছু ফিড আবার ভাবলাম যে যেহেতু আমি যে বানানো ভুট্টা ফার্মেন্টেশনটা হালকা ফিডের উপর দিয়ে দিই তাহলে খাবে, তখন যেই সামান্য পরিমাণ যেটা ধরা চলে না, তো ওইটা দেওয়ার পরে আবার ফিড খাওয়া বন্ধ। তো আসলে আমি খুবই আতঙ্কিত। তো খাবার বন্ধ মানে কি, আবার দেখি যে কিছু মুরগি মানে ঝুমতেছে, মানে ঠান্ডা লাগার যে একটাই ওইরকমভাবে করতেছে। তো আমি খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম যে কি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ রাত্রে যাই হোক, আমি পরে শুধু কোম্পানির ফিড চালিয়েছি। তো সকালে এসে দেখি যে না, ইনশাল্লাহ মুরগিগুলো আমার সবগুলোই সুস্থ আছে। তো আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। তো দেখুন মুরগিগুলো আমি মাপ দিচ্ছি, তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই যেটা পাখায় দাগ ছিল সেটা গতকাল ছিল 1 কেজি 830 গ্রাম, আজকে কিন্তু সেটা 1 কেজি 960 গ্রাম। তো আলহামদুলিল্লাহ 130 গ্রাম বৃদ্ধি পাইছে। তো খুশি লাগলো, ভালো লাগলো। বাট কিছু জায়গা আবার খারাপ লাগে। ছোট মুরগিগুলো আমি দেখতেছি বাড়তেইছে না, তো সেই জন্য একটু আবার আতঙ্কিত বা ভয়ে আছি। তো যাই হোক, আবার বড় মুরগিগুলো ঠিক মতো বাড়ছে, এতে আমি খুশি। তো বড় মুরগি আমার আরেকটা যেটা মাথায় দাগ, তো সেই মুরগিটা ওই যে দেখুন সেই মুরগিটা। তো সেই মুরগিটাকে আমি আবারও বড় মুরগিটা কিন্তু এই যে মেপে নিলাম, যেটার ওজন 2 কেজি 200 গ্রাম, যা গতকাল ছিল 1 কেজি 110 গ্রাম। কিন্তু ওই ব্যাগের ওজন বাদ দিলে কিন্তু 1 কেজি আপনার 60 গ্রাম, 1 কেজি 60 গ্রাম আর কি। তো আজকে কিন্তু 1 কেজি 200 গ্রাম, তাহলে কিন্তু আমি মনে করবো যে 130 থেকে 40 গ্রাম বৃদ্ধি পাইছে। তো আলহামদুলিল্লাহ আমার 2টা মুরগি গড়ে 1 কেজি 130 গ্রাম করে বৃদ্ধি পাইছে। তো এই যে মধ্যে দেখতেছেন ছোট মুরগিটা, এই যে সমানভাবে বসে আছে, যে এই ছোট মুরগিটা আমি এটা মেপে দেখব, যেটা আমি 3 দিন আগে মেপেছিলাম 1 কেজি 200 গ্রাম সামথিং। তো আজকে দেখুন 1 কেজি 420 গ্রাম। তো আসলে কি বলবো, ছোট মুরগির বাড়ান তো খুবই কম। যাই হোক, আল্লাহ তারপরে ওদেরকে বৃদ্ধি করতেছে, এতেই খুশি। যদি ওরা খাবার সম পরিমাণই খায়, এটা আপনারা খামারি যারা আছেন তারা অবশ্যই জানবেন। হয়তো বা এই ছোট মুরগিগুলো কিন্তু খাবার খায়, কিন্তু ওইভাবে বৃদ্ধি পায় না। ওরা দেখা যায় ক্যাট হয়েই থাকে, যেটা
1.5 কেজি, 100, 600, 1 কেজি 600, 700 এর ভিতরেই থাকে, 2 কেজি হতেই যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আশা করতেছি এই তিনটা আমি গড় ওজন, তিনটা যদি গড় করি তাহলে আসল গড়টা ওজন হবে আমার মনে হয়। তো আসল গড় বলতে তাও 1 কেজি 800 প্লাস 29 দিনে, 1 কেজি 800 প্লাস মানে 900 গ্রাম বলা যায়, 900 গ্রামের কাছাকাছি। তো আপনাদের কি মনে হয় যে এই দিন অনুযায়ী মুরগির ওজন ঠিক আছে কি না? তো আমার মনে হয় যে আমার আগের মুরগিগুলোর চেয়ে এই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর কারণে এবার ওজনটা সঠিক বা ভালো আগের তুলনায়। তো ভালো লাগছে। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। তো আসলে ভুট্টা ফার্মেন্টেশনের কিন্তু আমি অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেই শেয়ারের কারণে আমাকে আবার খারাপ ভাববেন না, কারণ যেদিকে ঘটিত হয় সেইগুলি কিন্তু আমি তথ্যগুলি আপনাদের মাঝে পরিবেশন করি। তো ভুট্টা ফার্মেন্টেশন খারাপ না, আমি কোনো সময় বলতেছি না যে এটা খারাপ, কিন্তু এটা সময় উপযোগীভাবে সেইভাবেই ব্যবহার করতে হবে। আর আমার ভুট্টার ফার্মেন্টেশনের দ্বিতীয় আপডেট অলরেডি হয়তো বা আপনারা পেয়ে গেছেন, যে আমি আবার কিছু আইটেম যেটা আমি সংশোধন করে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আবারও ভুট্টা ফার্মেন্টেশন করেছি। তো ওই ভুট্টা ফার্মেন্টেশনটাই আজকে কিন্তু চালালাম। তো আলহামদুলিল্লাহ সকাল থেকে আমি 1 বালতি খাবার অলরেডি দিয়ে দিছি, আর 1 বালতি এই যে দিয়ে দিলাম, কিছুটুকু বাকি রইল। তো প্রায় 20 কেজি খাবার। তো এর ভিতরে 7-8 কেজি কোম্পানির ফিড আছে, আর তৈরি ফিড ধরুন যে প্রায় 13 কেজি 14 কেজি এরকমই আর কি। তো ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর আরেকটা কথা, আমার কিন্তু মুরগিগুলোর এখনও পাতলা পায়খানার সমস্যাটা আছে কিছু, যেটা আসলে আমি ঠিক করতে পারতেছি না। তারপরে অ্যামোডিস আমি 2-1টা করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি, যে দুপুরের পানি সকালের পানির সাথে আমি দিয়ে দিছি। তো আসলে আমি যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।